ব্রহ্মগাছা ইউনিয়ন চর ব্রহ্মগাছা গ্রামের আতাহার হোসেন এবং তার ভক্তবৃন্দর যে খানকা ছিল, যেখানে তারা তাদের কাজ করত। আজকে সেই খানকার পাশেই একটি গাছ কাটতেছিল। তো সেই গাছটা কাটতে গিয়ে হঠাৎ করে এই দুর্ঘটনা ঘটে এবং সেই গাছটি সরাসরি সেই খানকার উপরে পড়ে এবং খানকারটির অবস্থা আপনারা দেখতেই পারছেন ভিডিওতে। তো প্রাথমিকভাবে আমি কিছু লোকজন ও ওখানে যারা ছিল তাদেরকে আমি জিজ্ঞাসাবাদ করি এবং সবশেষে আমি এই খানকার যে প্রধান আতাহার হোসেন তার সাথে কথা বলি এবং তার তার সাক্ষাৎকার নেই। তো আপনারা ভিডিওতে সম্পূর্ণ দেখতে থাকুন এবং খানকার এখনকার পরিস্থিতি যে অবস্থায় আছে সেটা আপনারা এই ভিডিওতে সম্পূর্ণ দেখতে পারবেন। ঘটনা হওয়ার সাথে সাথেই কিন্তু তার ভক্তবিন্দু এবং আশেপাশের যে সকল লোকজন ছিল তারা আসতে শুরু করেছেন এবং এক একজন এক এক মন্তব্য পেশ করতেছে। কেউ কেউ বলতেছে যে এটা কাটতে গিয়ে সমস্যা হয়েছে, কেউ কেউ বলতেছে আসলে লোকজন কম থাকার কারণে এরকম হয়েছে। তো তারপরে আমি দেখতে পেলাম এইখানকার যে প্রধান আতাহার হোসেন তিনিও এসেছিলেন এবং তিনিও দেখেছেন। আমি কিছুক্ষণ পরে তার কাছে যাব এবং তার থেকে সাক্ষাৎকার নেব। আপনারা ভিডিও কন্টিনিউ করতে থাকুন। দর্শক, উত্তরপাড়া যে খানকাটা ছিল সেখানে গাছ কাটতে গিয়ে পুরা গাছটাই খানকার ঘরের উপরে পড়ে এবং সেখানে অনেক বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়। আর সেখানে গাছ কাটার ওখানে উপস্থিত ছিলেন আমাদের এই এলাকার একজন সিনিয়র বড় ভাই। তো আমি এখন তার কাছে যাব, তার বর্ণনা নেব আসলে ঘটনা কিভাবে কি হয়েছিল। হ্যাঁ, কাটা ঠিকও নাই, কাটার কারণে হলো এই দশা হয়ে আছে। দর্শক শুনতে পেলেন তার বর্ণনা যে সে ধারণা করছে তাদের কাটাটা ঠিক হয়নি। আসলে এইভাবে কাটলে তা গাছটা ওই দিকেই যাবে। আমি গাছ করতে আর সুন্দরভাবে করতে পারি। হ্যাঁ, গাছ যেভাবে কাটছি সেইভাবেই করছি, সুন্দরভাবে করছি। এনে যদি 2-3 জন আরো বেশি ধরে টান দিলেন তাহলে কি কোনো ধরে কাম হবো না, যেভাবে কাটছি সেইভাবেই করছে গাছ। দর্শক, এই মুহূর্তে আমাদের একজন পরিদর্শন কর্মী গিয়েছিল ঘটনাস্থলে। সে ওখানে গিয়ে যা দেখতে পেল তার কিছু বর্ণনা আমি আপনাদের মাঝে তুলে ধরছি। তো আপনি ওখানে যে কি কি দেখলেন? আমি ওখানে যা দেখলাম আপনার মোটামুটি 9 থেকে 10টা টিন, মানে একদম মাঝখান দেয়া এমন অবস্থা, বাজে অবস্থা যে ওই টিন আর সম্ভব না, ব্যবহার করা সম্ভব না, ব্যবহারের কোনো নাই, একদম অকাজে। আর আপনার 2 থেকে 2.5 সেফটির মতন কাঠ একদম বাতিল। সাথে আছে 5টা সিমেন্টের খুঁটি, এখনটার দাম 700 থেকে 800 টাকা করে। এগুলো মনে করেন একদম বাত অকাজে, এদের আর সম্ভব না, মানে ওই ঘরের জন্য সম্ভব না। নতুন করে নিয়ে মেরামত করতে হবে, তাতে মিস্ত্রি বিল টিল দিয়ে মোটামুটি আইডিয়া 15 থেকে 16,000 টাকা লাগতে পারে, এরকম আইডিয়া। মানে পুরানো যেগুলো ছিল সেগুলো দেওয়ার পরে আরো এরকম লাগতে পারে, আর নতুনটা দিলেও আরো বেশি লাগবে। নতুনটা দিতে গেলে মোটামুটি প্রায় 55 থেকে 60,000 টাকা লাগবে। আর পুরানো যা থাকে এগুলোর সাথে মোটামুটি মিক্স করে যদি দেওয়া যায় তাও 15 থেকে 16,000 টাকা লাগতে পারে, এরকম মোটামুটি আইডিয়া। ঠিক আছে শাহাদাত, আপনাকে অনেক ধন্যবাদ। আপনি যতটুকু দেখতে পেরেছেন, জানতে পেরেছেন বর্ণনা দেওয়ার জন্য। দর্শক, উত্তরপাড়া যে খানকাটা ছিল সেখানে গাছ কাটতে গিয়ে পুরা গাছটাই খানকার ঘরের উপরে পড়ে এবং সেখানে অনেক বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়। আমরা যে খানকার দুর্ঘটনা দেখছিলাম বা শুনছিলাম, আমি তার যে প্রধান তার কাছে এসেছি যে আসলে আজকে বৃহস্পতিবার তাদের রেগুলার একটা প্রোগ্রাম থাকে। তো সেই প্রোগ্রামে আজকে তো যেহেতু তাদের খানকাতায় এত বড় একটা দুর্ঘটনা হয়েছে, তো সেই ক্ষেত্রে তাদের প্রোগ্রাম কি আজকে হবে কি না সেই বিষয়ে এবং ক্ষতির বিষয়ে সে তার কথা কি সেই বিষয়ে একটু জানতে চাইবো তার কাছে। তো বলেন আপনি আজকের প্রোগ্রাম বিষয়ে আপনার। আজকে প্রোগ্রাম করবো কেমন, ঘরের ভিতরে তো বসাই যাবে না, ঘর তো ভেঙে একবারে চুর মারা গেছে, চাল নাই, ফ্যান যা কিছু ছিল খুঁটি ভেঙে গেছে, ঘরের ভিতরে তো আর বসা যাবে না, মানে বসার মতো আর পরিস্থিতি নাই, পরিস্থিতি নাই। তো নতুন হয়ে আবার দেওয়া লাগবে, তারপরে
বসা লাগবে, এছাড়া তার ওই জায়গায় বসার মতো কোনো পরিবেশই নেই। আচ্ছা, আর এই যে দুর্ঘটনা একটা হইলো, এই বিষয়ে এখন এটা মেরামতের জন্য আপনারা কি পরবর্তীতে কোনো বৈঠকে উদ্যোগ নেবেন নাকি কোনো হ্যাঁ, এটা আমাদের এখানকার কমিটি আছে না, সদস্য আছে, ভক্তবিন্দু আছে, তারা আসলে তাদের নিয়ে বসে যে কোনো একটা কিছু করা হবে। ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনার মূল্যবান মতামত জানানোর জন্য। পরবর্তীতে আপনার সাথে আবার কথা হবে ইনশাল্লাহ। আচ্ছা।